সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনি। ফিলিপিও তার 3 অধ্যায় 14 পদ। লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিগস্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা প্রভু, তোমায় ধন্যবাদ দিই আজকে এই নতুন দিন দিয়েছ, আর এই দিনে তোমার যে জীবনবাণী শোনার সুযোগ করে দিয়েছ, যাতে তোমার লক্ষ্যে, তোমার অভিমুখে আমাদের জীবনের লক্ষ্য তৈরি করি এবং প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে যাতে রাখি এবং সেই স্বর্গের আহ্বান যাতে আমাদের জীবনে আমরা পাই, সে বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই হে প্রভু, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার বাক্য সকল আমাদের জীবনে তুমি বলতে সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর এই সুন্দর সময় আমাদেরকে যে বিষয় বলতে চান, যে তিনি বলতে চান যে আমরা যেন আমাদের জীবনে যাতে আমরা একটা অভিমুখ রাখি, অর্থাৎ আমরা যেন আমাদের দিক নির্দেশন আমরা করি। আমরা সামনে যাব নাকি পিছনের দিকে যাব, পাশের দিকে যাব নাকি ডান পাশের দিকে যাব নাকি বাম পাশের দিকে যাব, কোন দিকে যাব সেটাই যেন আমরা ঠিক করি। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সেই বিষয় বলতে চান যে আমাদের যে দিকটা যেন আমরা ঠিক করি আমাদের জীবনে। যদি আমাদের জীবনে আমরা কোন দিকে যাব এটা ঠিক না করতে পারি, তাহলে কিন্তু আমরা বিভিন্নভাবে আমরা কিন্তু বিভিন্ন দিকে গিয়ে কিন্তু আমরা পস্তাবো। অর্থাৎ আমাদের জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। সেই জন্য আমাদের জীবনের একটা দিক নির্দেশ আমাদের দরকার আছে। আর সেই ক্ষেত্রে আপনাদের বলতে চাই, যদি আপনারা না বুঝতে পারেন যে কোন দিকে আমি যাব, তো পিতা ঈশ্বর কিন্তু সে বিষয়ে আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে বলতে চান যে আমরা কোন দিকে যাব। পিতা ঈশ্বর তিনি বলতে চান যে আমাদেরকে সেই দিকটা আমাদের যেতে হবে যেদিকে সকলে দৌড়াচ্ছে এমন নয়। অনেকে কিন্তু ভুলভাবে দৌড়াচ্ছে এবং সেটা হতে পারে অনেক সুন্দর চওড়া পথ, সবাই ওই দিকেই দৌড়াচ্ছে, এরকম পথ নয়। কিন্তু এমন একটা পথ আমরা বাছি যেটা সংকীর্ণ পথ, যে পথ দিয়ে যাওয়া খুবই কঠিন, কিন্তু সেই পথটি হলো কিন্তু প্রকৃত পথ। আর সেই পথ দিয়ে কিন্তু আমরা সঠিক জায়গায় যেতে পারি। কিন্তু সেই পথটা কোনটা, আমাদের জীবনের যে দিক নির্দেশ করব, আমাদের পথটা আমরা ঠিক করব, সেটা কোনটা, সেটা কিন্তু প্রভু যিশু তিনি আমাদেরকে বলেইছেন। তিনি যখন এই জগতে এসেছিলেন, যে বলছেন আমি পথ। অর্থাৎ আমাদের জীবনে যদি দিক নির্দেশ করতে হয়, তাহলে কিন্তু যীশু খ্রিস্ট কিন্তু একটি পথ তিনি কিন্তু প্রকাশ করেছেন। সেই পথটি যদি আমরা ধরি, আমাদের জীবনের দিক আমরা কিন্তু আমরা খুঁজে পাই। এবং তিনি বলছেন যে আমরা সেই পথ আমরা যখন ধরব, তখন আমাদের জীবনে একটা লক্ষ্য তৈরি করতে হবে, যে আমাদের সেই পথে আমাদের কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে হবে। আমরা সেই পথে যাচ্ছি 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 কিন্তু আবার ব্যাক করে ফিরে আসলাম, সেরকম করলে কিন্তু আমাদের সেই লক্ষ্য কিন্তু আমরা সিদ্ধি আমরা করতে পারবো না, সেই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। সেই জন্য আমরা যীশু খ্রিস্ট তিনি পথ, সেই পথের লক্ষ্য আমাদের কিন্তু পৌঁছাতে হবে। সেই পথের যে শেষ, সেই অবধি কিন্তু আমাদের পৌঁছাতে হবে। আর যদি আমরা সেটি পৌঁছাতে পারি আমাদের প্রভু যীশু খ্রিস্টতে, তাহলে কি বলছে, আমরা ঊর্ধ্ব দিগস্থ আহ্বানের পণ আমরা পাবো। ঊর্ধ্ব দিগস্থ বলতে স্বর্গের আহ্বান কিন্তু আমাদের জীবনে আমরা পাবো। পিতা ঈশ্বর কিন্তু এই বিষয়ে আজকে আমাদেরকে বলতে চান। যতজন আমরা
ঈশ্বর সন্তান সকলকে কিন্তু পিতা ঈশ্বর এই বিষয়টি বলতে চান। এবং আমরা যদি লুক তার 16 অধ্যায় 16 পদ আমরা পাঠ করি, সেখানে পিতা ঈশ্বর কি বলেন? পিতা ঈশ্বর সেখানে বলেন, ব্যবস্থা ও ভাববাদীগণ যখন পর্যন্ত সেই অবধি ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচারিত হইতেছে এবং প্রত্যেকজন সবলে সেই রাজ্যে প্রবেশ করিতেছে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর কিন্তু আমাদের বলেন যে আমাদের কিন্তু যখন আমরা ঈশ্বরের সেই রাজ্যে, ঈশ্বরের সেই পথ আমরা আমাদের জীবনে বেছে নেব, কিন্তু আমাদেরকে সবলে এগাতে হবে, শক্তির সঙ্গে এগাতে হবে। আমাদের শক্তি দ্বারা কিন্তু আমাদের সেই পথে এগাতে হবে। আমরা সে প্রভু যীশু খ্রিস্টের পথে আমরা চলছি, আর অনেক সময় আমরা দুর্বল হতে পারি, অনেক সময় ক্লান্ত হতে পারি, অনেক সময় আমাদের চিন্তা হতে পারে, অনেক সময় আমাদের হতাশা হতে পারে, অনেক সময় আমরা দুঃখ পেতে পারি, অনেক সময় আমরা বঞ্চনা হতে পারে, আমরা ঠকে যেতে পারি। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের বলছেন, সেই পথে যখন আমরা এগোবো, আমাদের মনে কিন্তু একটা জিদ থাকতে হবে, সবলে একটা ইচ্ছা থাকতে হবে। যখন আমরা সেই ইচ্ছা, এই লক্ষ্যে আমরা প্রবেশ করব, তখন কিন্তু আমরা সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার আমরা দয়া পাবো। পিতা ঈশ্বর তিনি বলেন, তার পথে চলার জন্য কিন্তু আমাদের মনে একটা সবলতা, ইচ্ছা থাকতে হবে। অর্থাৎ শরীর মনে, আমাদের আত্মিকভাবে, দৈহিকভাবে আমাদের কিন্তু একটা ইচ্ছা এবং শক্তি দিয়ে কিন্তু আমাদের এগাতে হবে। মানসিক শক্তি, আত্মিক শক্তি, দৈহিক শক্তি দিয়ে কিন্তু আমাদেরকে এগাতে হবে। ভয় পেলে হবে না, পিতা ঈশ্বরে কিন্তু আমাদের সেইভাবে এগাতে হবে। পিতা ঈশ্বর কিন্তু আমাদের সেই বিষয়ে বলেন। এবং আমরা যদি দেখি প্রথম থিসলনিকীয় 2 অধ্যায় 12 পদ, আর সেখানে আমাদের বলে যে যেন তোমরা ঈশ্বরের যোগ্য রূপে চলো, যিনি আপন রাজ্যে ও প্রতাপে তোমাদিগকে আহ্বান করিতেছেন। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর আমাদের বলছে যে আমরা যেন ঈশ্বরের যোগ্য রূপে আমরা চলি, এবং যিনি আপন রাজ্যে ও প্রতাপে তোমাদেরকে আহ্বান করিতেছেন। অর্থাৎ আমরা যে পিতা ঈশ্বরের যে পথে চলব, তিনি কিন্তু আমাদেরকে আহ্বান করবেন। আর আহ্বান যতক্ষণ না আমাদের পিতা ঈশ্বর থেকে আসে, আমরা ঈশ্বর রাজ্যে কিন্তু চলা সেই সুযোগ পায় না। তাই পিতা ঈশ্বর কিন্তু তিনি আহ্বান করছেন, তিনি সকলকেই আহ্বান করছেন। তিনি বলছেন, দেখো তোমার দ্বারে আমি দাঁড়িয়ে আছি এবং তোমার দ্বারে আমি আঘাত করিতেছি। তুমি যখন তোমার দ্বার খুলে দেবে, তখন তোমার গৃহে আমি প্রবেশ করব, তোমার সঙ্গে আমি ভোজন করিব এবং তোমার সঙ্গে বাস করিব। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা তার সেই আহ্বান আমরা গ্রহণ করি, তার আহ্বান আমরা সাড়া দিই। আর সেই মতো করেই পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে আহ্বান করে চলছেন সকল সন্তানদের। তাই সেই আহ্বান কিন্তু আমাদের সাড়া দেওয়া দরকার আছে। যারা আমরা এখনো সাড়া দেইনি, সেই সকল সন্তানদেরকে কিন্তু পিতা ঈশ্বর এ বিষয়ে বলেন। এবং শেষে আপনাদেরকে এই জন্য উৎসাহিত করতে চাই যে ইব্রিয় 6 অধ্যায় 1 পদে সেই জন্য পিতা ঈশ্বর বলে, অতএব আইসো আমরা খ্রিস্ট বিষয়ক আদিম কথা পশ্চাৎ ফেলিয়া সিদ্ধির চেষ্টায় অগ্রসর হই। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, আমরা যখন ঈশ্বরের পথ আমরা ধরবো, আমাদেরকে কিন্তু আর ধীর গতিতে থাকলে হবে না, কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের অগ্রসর করতে হবে। আমরা যে এখনো এক জায়গায় না দাঁড়িয়ে থাকি, যখন আমরা পিতা ঈশ্বরে থাকি, আমরা যেন সে পিতা ঈশ্বরে এগিয়ে চলতে থাকি, আমরা যেন বৃদ্ধি পাই, আমরা যেন এগাতে থাকি। পিতা ঈশ্বর তিনি সে বিষয় বলেন। আর সেই মধ্য করে আমরা কিন্তু সেই ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করার দয়া পাবো, এবং ঊর্ধ্ব দিগস্থ সেই আহ্বান, সেই স্বর্গীয় আশীর্বাদ এবং সেই স্বর্গের
আহ্বান কিন্তু আমরা নিয়ে আমাদের জীবনে চলার শক্তি আমরা পাবো। তা আজকে আপনাদের উৎসাহিত করতে চাই, আমরা কি সেই ঈশ্বরের আহ্বান আমরা কি গ্রহণ করব? কারণ ঈশ্বরের আহ্বান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বরের আহ্বান আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা সেই আহ্বানে সাড়া দিই, তিনি আমাদেরকে ঊর্ধ্বদিগস্ত সেই আহ্বানে আমাদেরকে তার দয়া আশীর্বাদে তিনি রাখবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।